সুচির নীলাকাশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প খোকার নতুন রূপ। কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার। ওরে ওই খোকা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কাঁদছিস কেন খোকা? উমা, তুই যে বড্ড বোকা। কেন রে, কি হয়েছে? খোকা বলে, আমার মা নেই, বাবাও নেই, কেউ নেই, কেউ নেই। আমি যে বড় একা। বাবা যে আমায় গেল ছেড়ে, মাকে মেরে দিয়ে। সেদিন থেকে হলাম অনাথ। সবাই বলল, যাও কাজ করে খাও কোনো কারখানায় গিয়ে। কিন্তু কেউ দেয় না তো কোনো কাজ, দেয় না তো এক মুঠো অন্ন। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। পেটে বড্ড ক্ষুধার জ্বালা। খিদের জ্বালায় খাবার তুলে নিলে দেয় চট থাপ্পড়ের মালা। ওই দেখো, ওই কাচের ঘরে বাবুরা বসে মস্তি করে। যত না খায় ফেলে দেয় তার অনেক বেশি। বকশিস চাইলে পরে মুখে একটুও নেই হাসি। এরপর শৈশব পার হয়ে কৈশোরে পা দিলাম। কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনেও পা দিলাম। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। হয়ে গেলাম অ্যান্টি সোশ্যাল, গুন্ডা, বদমাশের তকমা পেলাম। তারপর বড় কর্তা হলাম আমি বহু চোরা পথ ঘুরে। সবাই আমাকে বাবু বাবু বলে ডাকতো। সেলাম করে দূরে দাঁড়িয়ে থেকে। ব্যাপারটা মন্দ লাগতো না। একদিন সকলের কাছে তাড়া খেয়েছি, আজ সবাই এসে মাথা নোয়ায়, বাবু বলে ডাকে। বেশ উপভোগ করি ব্যাপারটা। কত অনুষ্ঠানে আমাকে নিয়ে যায় সম্মান দিয়ে। সেখানে কত সম্মান পাই। গলায় আবার অনেকে সুন্দর সুন্দর মালা পরিয়ে দেয়। স্যালুট করে সবাই আমাকে। মুখে হাসি আমার ছোট্ট হাসি। যে কি পরিবর্তন! এক মূর্খ মানুষ আমি, গুন্ডা, সে পেল নাকি বড় কর্তার পদ। এখন ছদ্ম ভালোবাসা দেখা সবাই আমাকে। হায় রে দুনিয়া, হায় রে মানুষ। তাই সবারই প্রণাম জানিয়ে যাই। জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। কি পেয়েছি আর কি পাইনি, তার হিসাব করিনি কোনো দিন। শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি। জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। আমার এই ছোট্ট গল্পটা শেষ হলো। আমাকে উৎসাহিত করার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট অবশ্যই করবেন। নাহলে আমি বুঝতে পারবো না আমার লেখা আপনাদের কতটা ভালো লাগছে। লাইক তো করবেন, আর বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই গল্প পোস্ট করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। নমস্কার।